নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে। পরিমণি। পরিমণি ও পরিমুল রাজের ডিভোর্সের 1 বছর পূর্ণ হয়েছে। এই দিনে নিজের ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরি। সন্তানদের নিয়ে পথ চলার দিনগুলোর গল্প ও নিজের যাপিত জীবন সম্পর্কে বলতে গিয়ে নিজেকে পরিপূর্ণ সুখী মানুষ হিসেবে ভুল ধরেছেন তিনি। কারোর জন্য আক্ষেপ করে নিজের জীবনের ক্ষতি না করা প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে। বাধা বিপত্তি থাকবেই, এর মধ্যে এগিয়ে যেতে হবে। এই মতাদর্শে বিশ্বাসী পরি তার কাজের ব্যাপারে খুব তৎপর। তিনি কাজের জন্য এখন প্রস্তুত। অনেক চড়াই উত্তরাই অতিক্রম করেছেন, বাচ্চারা বড় হচ্ছে, এখন কাজের জন্য ফিট মনে করছেন নিজেকে। দেশের গণ্ডি পেরিয়ে টলিউডে কাজ করছেন এই অভিনেত্রী। দেবরাজ সিনহার ফেলু বক্সি সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন, বাকি আছে ডাবিং। তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতার কারণে ডাবিং করতে যেতে দেরি হচ্ছে। তবে কোনো ব্যাপারেই তার হতাশ হন না পরি। তিনি জানেন কিভাবে ধৈর্য আর নিষ্ঠার সাথে কাজ করতে হয়। ফেলু বক্সি সিনেমাতে কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি সিনেমাতে যুক্ত হয়েছেন আলোচিত এই নায়িকা। এছাড়া পরিমণির ওয়েব সিরিজ রঙিলা কিতাব গত 8 আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে অবমুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি হইচই জানিয়েছে, আগামী অক্টোবর এই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগলাইনে বলা হয়েছে, রক্তে রাঙা প্রেমের কিস্সা। সিনেমাটিতে পরীকে দেখা যাবে সৃষ্টি চরিত্রে। এদিকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মহুতি দিয়েছিলেন বাংলার প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবন সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ 2021 সালে শুরু করেছিলেন। প্রীতিলতা সিনেমার ভূমিকায় ছিলেন পরিমণি। পরিমা হওয়ার কারণে সিনেমার শুটিংয়ের বিরতি দিতে হয়েছে। আবার 24-এর আন্দোলন, রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সবকিছু মিলিয়ে শুটিং শেষ করা হয়নি। এখন আবার প্রস্তুতি নিচ্ছেন বাকি শুটিং শেষ করার। এর আগেও প্রীতিলতার চরিত্রের পর্দায় দেখা গেছে অনেক অভিনেত্রীকে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে পরিমণির নাম।